বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার গভীর সংযোগ। এই সম্পর্কের ইতিহাস বহু পুরনো, যা মুম্বাই শহরের অপরাধ জগতের উত্থানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 1960-এর দশকে মুম্বাইয়ের অপরাধ জগতে হাজি মাস্তান ও করিম লালার মতো গ্যাংস্টারদের আবির্ভাব ঘটে। হাজি মাস্তান, যিনি মূলত স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, উপলব্ধি করেন যে বলিউডে বিনিয়োগ লাভজনক হতে পারে। সে সময় মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থ সংকটে ভুগছিল এবং হাজি মাস্তানের মতো ব্যক্তিরা সেখানে বিনিয়োগ শুরু করেন। এরপর আসে দাউদ ইব্রাহিমের যুগ। 80-র দশকের শেষ দিকে দাউদ মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে একচেটিয়া প্রভাব বিস্তার শুরু করেন। তার প্রভাব বলিউডেও পড়ে এবং কিছু তারকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। বলিউড ও আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়েছে, যা আজও বিভিন্ন সময় প্রকাশ পায়। মন্দাকিনী ও দাউদ ইব্রাহিম। 1985 সালে মুক্তিপ্রাপ্ত রাম তেরি গঙ্গা মাইলি ছবিতে মন্দাকিনী তার বোল্ড অভিনয়ের জন্য পরিচিতি পান, কিন্তু পর্দার আড়ালে তার নাম জড়িয়ে যায় কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে। দাউদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মন্দাকিনী বলিউডে বেশ কিছু সুযোগ পান। তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছিল, যা আজও রহস্যময়। মনিকা বেদি ও আবু সালেম। মনিকা বেদি 1990-এর দশকের বলিউড অভিনেত্রী। আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে তার সম্পর্কের জন্য পরিচিত। আবু সালেমের সঙ্গে পালিয়ে বিদেশে যান মনিকা। পরে তারা গ্রেপ্তার হন এবং মনিকা আবু সালেমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এই সম্পর্ক তার ক্যারিয়ারে গভীর প্রভাব ফেলে। মমতা কুলকার্নি ও বিক্রম গোস্বামী। মমতা কুলকার্নি, যিনি সালমান খান ও অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেছেন, কুখ্যাত ডন বিক্রম গোস্বামীর প্রেমে পড়েন। তারা দুবাইয়ে পালিয়ে যান এবং সেখানে 10 বছর একসঙ্গে কাটান। 2014 সালে কেনিয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। অনিতা আইয়ুব ও দাউদ ইব্রাহিম। পাকিস্তানি অভিনেত্রী অনিতা আইয়ুবের সঙ্গেও দাউদ ইব্রাহিমের সম্পর্ক ছিল। দাউদের প্রভাবে তিনি বলিউডে কাজের সুযোগ পান। এমনকি এক পরিচালক তাকে ছবিতে না নেওয়ায় দাউদ সেই পরিচালককে হত্যার নির্দেশও দেন। সোনা ও হাজি মাস্তান। আন্ডারওয়ার্ল্ড ডন হাজি মাস্তানের সঙ্গে অভিনেত্রী সোনার প্রেম কাহিনী বিখ্যাত। তাদের প্রেম এতটাই চর্চায় ছিল যে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ছবিটি তাদের প্রেম কাহিনী নিয়ে নির্মিত হয়। রাকেশ রোশন। বলিউড অভিনেতা ঋতিক রোশনের বাবা এবং বিখ্যাত পরিচালক রাকেশ রোশন 2000 সালের জানুয়ারিতে সন্ত্রাসীদের গুলিতে আহত হন। তার গাড়ি চালকের দ্রুত পদক্ষেপে তিনি হাসপাতালে পৌঁছান এবং প্রাণে বেঁচে যান। 2004 সালেও তিনি আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি পান। ভরত শাহ। 2001 সালে প্রযোজক ভরত শাহ আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হন। তার গ্রেপ্তারের পর প্রযোজক নাজিম রিজভির দিকেও সন্দেহের আঙুল ওঠে এবং 2003 সালে তিনি গ্রেপ্তার হন। সঞ্জয় দত্ত ও আন্ডারওয়ার্ল্ড। 1993 সালে মুম্বাই বিস্ফোরণের সময় অভিনেতা সঞ্জয় দত্ত অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের কাছ থেকে অস্ত্র গ্রহণ করেছিলেন। এই ঘটনার ফলে তিনি কয়েক বছর জেলে কাটান, যা তার ক্যারিয়ারে গভীর প্রভাব ফেলে। সালমান খান ও আন্ডারওয়ার্ল্ডের হুমকি। বলিউড সুপারস্টার সালমান খানও আন্ডারওয়ার্ল্ডের হুমকির মুখে পড়েছেন। সম্প্রতি লরেন্স বিষ্ণই গ্যাংয়ের কাছ থেকে তিনি প্রাণনাশের হুমকি পান, যা তাকে নিরাপত্তা বাড়াতে বাধ্য করে। বলিউড বাদশাহ শাহরুখ খানও আন্ডারওয়ার্ল্ডের হুমকির শিকার হন। তিনি প্রকাশ করেছেন যে কখনো কখনো তাকে আন্ডারওয়ার্ল্ডের চাপে চলচ্চিত্রে কাজ করতে হয়েছে। তিনি বলেন, আপনি যদি তাদের কথা না শুনেন, তারা আপনাকে গুলি করবে। গুলশান কুমার হত্যা। 1997 সালে সঙ্গীত প্রযোজক গুলশান কুমারকে প্রকাশ্যে হত্যা করা হয়, যা বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাবের একটি নির্মম উদাহরণ। এই হত্যাকাণ্ডের পেছনে আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের হাত ছিল বলে জানা যায়।